তোমার গুনাহ পাপ এত পাপ করেছে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এত পাপ করেছে। সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও। গাবুদের আয়াত নম্বর 3 শুরুতে রয়েছে এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফায়দা সম্পর্কে, উপকারিতা সম্পর্কে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। জাতির নাম কি ছিল? হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একদিন খচ্চরের ওপর থেকে পড়ে যাননি? আর পড়ে গিয়ে ছাল উঠে যায়নি? হাদিস সহিহ বুখারীতে রয়েছে। কিন্তু ইচ্ছা করে গিয়ে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ ভীরু মুত্তাকিন, যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা আলে ইমরান আয়াত নম্বর 133 থেকে 135 ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয়ে যেগুলি করা ফরজ করবেন আর যেগুলি না করা হারাম সেগুলি থেকে বেঁচে থাকবেন, মানুষের ভয়ে না, মানুষকে দেখানোর জন্য। এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে শুধু ভালো কাজ করার নাই। ভালো কাজটা কিসের ভিত্তিতে হইতে হবে? আল্লাহর জন্য হইতে, আল্লাহর ভয়ে হইতে হবে। দুনিয়ার স্বার্থে যদি হয়, দুনিয়ার লোভ লালসার জন্য, দুনিয়া হাসিলের জন্য, যেহেতু আমার বেনিফিট আছে সেই জন্য এই ভালো কাজটি করছি, তার ওতে কিছু পাওয়া যাবে, এটি তাকওয়া নয়। এ হচ্ছে তাকওয়া সহজে বোঝানোর জন্য। তারা কারা? মুত্তাকিন। বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সবসময় খরচ করে। তাহলে অভাব থাকলে কম খরচ করবে, কিন্তু করবেন আপনি। অভাব আছে সেজন্য বাপ মাকে দেবো না, অভাব আছে সেজন্য আত্মীয় স্বজন ভাই বোনকে দেবো না, অভাব আছে সেই জন্য আমি আবার নিজে সংসার চালাতে পারি না, আর কি এতিম বিধবা দেবো, ওদের খোঁজ নিতে পারবো না। অভাব আছে সেই জন্য আমি দান সাদকা করবো না, না উঠি না। ফিসসাররাই ওয়াদ দাররা, সচ্ছলতাই সাররা ওয়াদ দাররা। আর আপনি অভাবে যদি অনাটনে থাকেন তবু আপনি খরচ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ আসলে সংবরণ করবেন, রাগকে নিজে সামলাবেন আপনি। এই নয় যে আপনি রাগ হইলে আপনি নিজেকে একবারে ব্যালেন্সলেস করে দেবেন। ওয়াল আফিন আন নাস, মানুষকে ক্ষমা করে থাকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ যারা এহসানকারী, সদাচরণকারী, উপকারকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং মুহসিনিনদের দলে শামিল হওয়ার চেষ্টা করবে। তারপরে আল্লাহ বলছেন যারা জান্নাতি, যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, তাদের আরেকটি গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। মুত্তাকি মানে এই নয় যে কোনোদিন গুনাহ হয়নি। অনেকে মনে করে যে মুত্তাকি পরেজগার কাকে বলে? মুত্তাকি মানে আমাদের দেশের ভাষায় ফার্সিতে বুঝেন ওইটা পরেজগার লোক, তাই না? বস পরেজগার লোক। পরেজগার লোক মানে গুনাহ হয়নি এমন কথা নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, মুত্তাকি ওরা যারা কোনো অশ্লীলতায় যদি লিপ্ত হয়ে যায়, গোনায় যদি জড়িয়েই যায়, গোনা হয়েই গেছে। মানুষ নিজে থেকে হোঁচট খেয়ে আছাড় খায় না, কিন্তু আছাড় বড় বড় মানুষ খেতে পারে, আমিও খেতে পারি, আপনারাও খেতে পারেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একদিন খচ্চরের ওপর থেকে পড়ে যাননি? আর পড়ে গিয়ে ছাল উঠে যায়নি? হাদিস সহিহ বুখারীতে রয়েছে। কিন্তু ইচ্ছা করে গিয়ে পড়ে না, ইচ্ছা করে গিয়ে পড়ে না। তাহলে বড় মানুষও হোঁচট খেতে পারে, আছাড় খেতে পারে, কিন্তু আছাড় খেলে গিয়ে পড়েই থেকে যায় নাকি? না সাথে সাথে ওঠার চেষ্টা করে, সাথে সাথে লাফ দিয়ে উঠবে যাতে এদিক ওদিক কেউ না দেখে, তাই না? ওই রকমই ভুল হয়ে গেছে, কেউ যেন টের না পায়, তাড়াতাড়ি করে আপনি তওবা করে ইস্তেগফার করে। জি, কেউ যেন টের না পায়, আল্লাহ ছাড়া, আল্লাহ জেনেছে, কেউ না জানুক। জি, এটি হচ্ছে তওবা, আসলে ইস্তেগফার আল্লাহর কাছে। আও যালামু আনফুসাহুম, অথবা যদি কোনো জুলম অত্যাচার করে থাকে, তাহলে বোঝা গেল মুত্তাকির জুলম অত্যাচার হইতে পারে, ঘাটতিও হয়ে যেতে পারে কোনো সময়। কিন্তু যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে বলে মনে হয়, আল্লাহকে স্মরণ চলে আসে, কি করলাম আমি, ভুল করে দিলাম, অন্যায় করে দিলাম। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপরে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগে। আর এটা বিশ্বাস করে ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ, এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এটি কার বিশ্বাস? যারা মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু জান্নাতি, তাদের বিশ্বাস। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, আর মুত্তাকিন যারা আল্লাহ ভীরু তারা অহরহ গুনাহ করেন না। এটাও যেন না হয়
আমি খুব পরহেজগার লোক, তাহাজ্জুদ পড়ি, আর অহরহ গীবত করছেন আপনি, অহরহ আপনি বিভিন্ন ফিতনায় পড়ে আছেন, অহরহ হারাম রোজগার করছেন, না মুত্তাকি না আপনি। আল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যা করেছে একবার হয়তো করেছে, মানুষ বারবার আছাড় খায় না। এক জায়গায় যদি আঘাত খান তো কখন আর আঘাত খাবেন না। কখনো কখনো দেখা যায় যে কোনো জায়গায় হয়তো এখানে একদিন আঘাত খেয়ে নিয়েছে, হয় এরকম না? অনেক সময় কি হয়, আঘাত খেয়ে যায় আমরা। আঘাত খেয়ে সতর্ক সাবধান হয়নি, এই জায়গাটা যখনই আসবো তখনই মনে হয়ে যাবে যে একদিন এখানে আমাকে ব্যথা লেগেছে, ব্যথা পেয়েছি, সুতরাং সাবধান, একটু দূর দিয়ে হাঁটতে হবে, বাস্তব। কিন্তু তো আল্লাহ বলছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যা করেছে এটা বারবার করে না, ওয়াহুম ইয়ালামু, জেনে শুনে জানছেন যে এখানে গেলে গর্ত আছে, এখানে গেলেই গুনাহ আছে, এমন না যে সেটা হালাল জানছেন আপনি, বারবার করবেন না আপনি। তাহলে যেই ব্যক্তি জান্নাতি হবে সে মুত্তাকি হবে, আর মুত্তাকি ব্যক্তি অহরহ গুনাহ করে না, কখনো গুনাহ হয়ে যেতে পারে। জি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার যে কোনো সময় করতে পারেন আপনি, যে কোনো সময় করতে পারেন, কিন্তু তার জন্য বিশেষ বিশেষ সময় রয়েছে। সেই সময়গুলিতে তওবা ইস্তেগফার করলে বেশি ফলপ্রসূ, বেশি উপকারী হবে সেটা। বিশেষ বিশেষ অবস্থায়, বিশেষ বিশেষ মুহূর্তে, বিশেষ বিশেষ স্থানে তওবা ইস্তেগফার গুরুত্ব রয়েছে। এই জন্য আল্লাহর কাছে ফরজ আদায় করলেন, ফরজ সালাত, সালাম ফিরলেন, তারপরে যেহেতু আল্লাহর কাছে কিছু নেকি পেশ করলেন আপনি, হ্যাঁ, নেকির নজরানা পেশ করলেন আল্লাহর কাছে, তখন আপনি আল্লাহর কাছে কি করছেন? হ্যাঁ, ক্ষমা চাইছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভাবতে পারে যে নামাজ পড়ার পরে কোন অপরাধ করে দিলেন, কোন কবিরা গুনাহ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে কিছু পেশ করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখন আরো যে ভুল ত্রুটি আছে বা এই যেটা পেশ করলাম তাতেই ঘাটতি আছে কোয়ালিটিতে, আল্লাহ তো মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশেষ বিশেষ মুহূর্তে, তার মধ্যে একটি মুহূর্ত হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশে। সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, সবসময় দোয়া করতে পারেন, কিন্তু শেষ তৃতীয় অংশে আল্লাহ অত্যন্ত বান্দার কাছাকাছি হয়ে যান। যেমন হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে, হ্যাঁ, নেমে আসেন। কোথায় নেমে আসেন? এলা সামাই দুনিয়া, নিকটবর্তী আকাশে। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ নেমে আসা আল্লাহর কোন সৃষ্টির সাথে তুলনা করবেন না, তুলনা করাও কুফরি। আর যদি আল্লাহর নাম নেমে আসেন না, কেউ না 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 নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, সেটিও কুফরি। দুই কুফরির মাঝখানে হচ্ছে জান্নাতের পথ, যেমন রাজপথ, হাইওয়ে, আর দুই পাশে কি থাকে? গর্ত থাকে, প্রান্তিকতা। ঠিক ওই রকমই দ্বীন ইসলাম। এই জন্য গায়রুল মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিমের, হ্যাঁ, দুই সাইডে কি আছে? মাগযুব আলাইহিমদের রাস্তা আছে আর দল্লিনদের রাস্তা আছে, গর্ত আছে। এই দুই গর্ত থেকে বাঁচতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণ আল্লাহর মতো, সেটিকে অস্বীকার করলেও ঈমান থাকে না, আর সেটা হ্যাঁ আমাদের মতো বললেও ঈমান থাকে না, সাবধান। জি, কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে রাতের, সুলুসুল লাইল আখির। আর আল্লাহ কি বলেন? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কি আমার কাছে চাইবে তাকে আমি দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কি আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন। বান্দা যখন ঘুমিয়েই থেকে যায় গাফেল উদাসীন হয়ে, আল্লাহর কাছে চাই না, তখন আল্লাহ বলেন হতভাগা, অসন্তুষ্ট হন রাব্বুল আলামিন। তোমাকে সুযোগ দিলাম, তারপর সুযোগ নিলেন, হতভাগা। এখন আলোচনা করব আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার উপকারিতা সম্পর্কে। অনেক উপকারিতা রয়েছে, মাত্র কয়েকটি উপকারিতা আজকে বয়ান করব। প্রথম হচ্ছে, দুনিয়ার বরকত কে চান না? দুনিয়ার বরকত কে চান না? বয়সে বরকত, আল্লাহ আমাকে সুন্দর আয়ু দিক, দীর্ঘায়িত করুক, সুস্থতার সাথে রাখুক, নিরাপদ রাখুক, হ্যাঁ, এগুলো হচ্ছে জীবনের বরকত। সচ্ছল রাখুক, অভাবমুক্ত রাখুক, ঋণগ্রস্ত না হয়, হ্যাঁ,
ইনকাম সোর্স নেই আর অসহায় হয়ে গেছে, এমনটা যেন নয়। সবাই চাইছেন, তাই না? তো যদি আল্লাহর কাছে বরকত চান, ধন সম্পদে বরকত, ছেলে মেয়ে, তো কে চায় না যে আমার ছেলে মেয়েগুলো মানুষ হোক? সবচেয়ে বড় চিন্তা আজকাল ছেলে মেয়ে মানুষ করা। কোটি কোটি টাকা মানুষ খরচ করছে ছেলে মেয়ে মানুষ করার জন্য। তারপর অধিকাংশ লোকের ছেলে মেয়ে অমানুষ হয়ে যাচ্ছে, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। কেউ হয়তো ভুল পথে চেষ্টা করছে, ভাবছে দুনিয়ার উন্নতি আসল উন্নতি, যার ফলে সে ব্যর্থ। আর না হলে হয়তো দিনের ক্ষেত্রে সে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে ফল হয়নি। আল্লাহর ফয়সালা সব কিছুর উপর। নূহ আলাইহিস সালাম যখন নিজের জাতিকে দীর্ঘ কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, 950 বছর, কোরআনে কারীমের ভাষায় রয়েছে, তখন তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছেন ঈমান ইসলামের দিকে, কিন্তু পারেননি। তার একটি পয়েন্ট ছিল, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাকুলতু, আমি বললাম তাদেরকে, আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তওবা ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তার নাম হচ্ছে গাফফার, বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে, আর বর্ষা বৃষ্টি না হলে কোনো প্রাণী খেতে পাবে না। পিপাসায়, ক্ষুধায়, সমস্ত সৃষ্টি মারা যাবে। যদি দুর্ভিক্ষ নেমে আসে, মানুষ মারা যাবে, সমস্ত জীবজন্তু মারা যাবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ফসল হবে, চাষাবাদ হবে, চাল ডাল আসবে, কোথা দিয়ে আসবে? যখন ফসল হবে না মাঠে ঘাটে, তখন ব্যবসা চলবে, দোকানপাট চলবে, কিছু কিছু সব অচল হয়ে যাবে, সব অচল হয়ে যাবে। রাজাধীরা যারা বেঁচে থাকবে, তাদের কাছে যেহেতু জাতীয় সম্পদ আছে, টাকা পয়সা আছে, তা দিয়ে কতদিন চলবে? কোথায় পাবে চাল ডাল, খাদ্যদ্রব্য ইত্যাদি, পানীয়? আল্লাহু আকবার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে আল্লাহ বৃষ্টি দেবেন। জি, আর কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, মদদ করবেন ধন সম্পদ, আমওয়াল, ধন সম্পদ দিয়ে। কে ধন সম্পদ চাই না? আজকাল অধিকাংশ মানুষের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পয়সা। পয়সা হলে মনে করে খুব সুখী, আরে কিছু থাকার না থাক, খেতে পারে না, কিন্তু পয়সা আছে, মনে করছে ওতেই সুখ, হয়তো, কিন্তু সুখ শান্তি পায় না, সুখ শান্তি পায় না। ঈমান ছাড়া কোথাও সুখ শান্তি নেই, আল্লাহ ভীরুতা ছাড়া কোথাও সুখ শান্তি নেই, আল্লাহর সাথে সুসম্পর্ক ছাড়া কোনো সুখ শান্তি নেই, মনে রাখবেন। আর কি? গবানিন, আর সন্তান সন্ততিও দেব। দেবানিন মানে ছেলে সন্তান, কিন্তু উদ্দেশ্য শুধু ছেলে সন্তান নয়। মানুষের স্বভাব হচ্ছে মেয়ে সন্তানের চাইতে বেশি ছেলে সন্তানকে প্রাধান্য দিয়ে থাকে। ছেলে সন্তান বেশি উপকারী হবে, থাকবে, আমার পাশে দাঁড়াবে, বার্ধক্যের লাঠি হিসাবে, এইসব কথা চিন্তা করে, সেই জন্য আল্লাহ বলেছে। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হয়, এই জন্য আল্লাহ কোরআনে এটাও বলেছে, না বা ওকুম আবনা কুমলা তাদরুনা ইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাপ দাদা তোমাদের জন্য বেশি উপকারী হবে না ছেলে মেয়ে উপকারী হবে, কেউ জানো না। হতে পারে তোমার ছেলেগুলো অমানুষ হলো, এক প্লেট ভাত খেতে দিল না, কিন্তু মেয়েটাই তোমার শেষ জীবনে তোমার পাশে দাঁড়ালো। অনেক সময় এরকম হচ্ছে। সুতরাং আল্লাহ যা দিচ্ছেন ছেলেদের আর মেয়েদের, তাতে সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্ট থাকলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তুষ্টির ওসিলায়, যে আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট, তাতে হয়তো আল্লাহ কন্যা সন্তান এত বরকত দিয়েছেন যে আপনার পারিবারিক সুখ শান্তির শেষে নেই, সুখ শান্তির শেষে নেই। কিন্তু যখনই আপনি অসন্তুষ্ট হবেন, মনটা মাঝে মাঝে খারাপ হচ্ছে, শুধু মেয়ে, শুধু মেয়ে, ছেলে একটাও হইল না, তখন আল্লাহ হয়তো আপনার জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেবেন, অশান্তির শেষ থাকবে না, আপনার নিয়ত খারাপ হওয়ার কারণে। এই বিষয়গুলি আমাদেরকে সবসময় চিন্তা করা উচিত, নিজের ফায়দায় এবং নিজে ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়াজা আল্লাহ জান্নাত, আর মানুষ বাগবাগানের মালিক হতে চায়। জি, যারা বড় বড় পয়সাওয়ালা, তাদের বিশাল বিশাল ফার্ম রয়েছে, আর বাগান রয়েছে, কারো আম বাগান রয়েছে, কারো লিচুর বাগান রয়েছে, কারো খেজুর বাগান রয়েছে। আল্লাহ বাগানও দেবেন। ওয়াজা আল্লাহ আনহারা, নদী নালা আল্লাহ ব্যবস্থা করবেন, নদী নালা প্রবাহিত করবেন। জি, যারা আমাদের দেশের গ্রামে গঞ্জে পয়সাওয়ালা, তাদের প্রত্যেকের বিশাল বিশাল পুকুর রয়েছে, আছে না নেই? জি,
পুকুর থাকাটাকে একটা সুখের সামগ্রী মনে করা হইতো। এই যে নিজের পুকুরের মাছ খাই, আমরা কখনো বাজারের মাছ খাই না। এসব কথা আমাদের দেশে পয়সা লাগবে গৃহস্থ যারা মহাজন, তাদের কাছ থেকে আমরা ছোটকালে দেখেছি। জি, সূরা হুদে আল্লাহ বলছেন, সূরা নূহের আয়াত নম্বর 10 থেকে 12 আয়াতগুলি শুনাইলাম। সূরা হুদের আয়াত নম্বর 3 শুরুতে রয়েছে এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফায়দা সম্পর্কে, উপকারিতা সম্পর্কে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। জাতির নাম কি ছিল? হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়। প্রাচীন যুগের এইসব কম ছিল আরব দেশে। ইস্তাগফির, রবের কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, সুম্মা তুবু ইলাইহি, আর তওবা করো, ওয়া তুবু ইলাইহি বলো, তাহলে কি হবে? ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আল্লাহ ভালো সুখময় জীবন দান করবেন, বিলাসিতার জীবন দান করবেন, সুখ শান্তির জীবন নয়। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, সুখের জীবন দান করবেন। ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। কেউ দুনিয়ায় চিরকাল থাকতে আসেনি, কিন্তু কেউ শারীরিক মানসিক কষ্টতে জীবন কাটাচ্ছে। 50-60টা বছর কাটলো, 70 বছর বাঁচলো, কিন্তু শান্তি পেল না শারীরিক মানসিক পারিবারিক। আর কেউ আলহামদুলিল্লাহ 80 বছর 90 বছর বাঁচলো, জীবনে কোনো পারিবারিক অশান্তি নেই, কোনো আর্থিক অশান্তি নেই, মানসিক কোনো অশান্তি নেই, সামাজিক কোনো অশান্তি নেই। কত সুখী যে দুনিয়ার দিক থেকে। তাহলে মাতান হাসানা, আর কি ওয়ায়ুতিকুল্লাযী ফাযলিন ফাযলা, আর প্রত্যেক অনুগ্রহকারী ভালো মানুষদেরকে আল্লাহ তার অনুগ্রহ দান করবেন। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল করম নেমে আসবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে। দ্বিতীয় ফায়দা তওবা ইস্তেগফারের, মানুষ যখন গুনাহ করে তখন অন্তরে কালো দাগ হয়ে যায়। একটি করে দাগ হইতে 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 পুরোটা একবারে কালো হয়ে যায়। ঠিক ওই রকম উদাহরণ দিতে পারি, যারা এই ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, তাদের ফুসফুসটা কি হয়ে যায় দেখেছেন তো আপনার সোশ্যাল মিডিয়াতে ছবিটা দেখে হবে, যে ধূমপানকারীর ফুসফুসটা একবারে কালো পচা সড়া হয়ে যায়, এবং এরা ক্যান্সারে সাধারণত আক্রান্ত হয়ে যায়। কেউ ব্যতিক্রম আক্রান্ত হইল না, তাতে ধোকা খাবেন না যে অমুক তো সারা জীবন সিগারেট খেত কিন্তু কোনোদিন তো ক্যান্সারে আক্রান্ত হয়নি। সব কিছুতে ব্যতিক্রম আছে। আল্লাহ হয়তো এই রোগ দেননি তাকে, কিন্তু আজকালকার দুনিয়ার চিকিৎসকও বলছে যে ধূমপান হচ্ছে ক্যান্সারের মুখ্য কারণ। জি, সেটা ব্লাড ক্যান্সার হোক অথবা অন্য কোনো ক্যান্সার হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মানুষ যখন গুনাহ করে বা কোনো মুসলিম গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার অন্তরে হার্টে একটা কালো দাগ হয়ে যায়, যে দাগটি তার ঈমানকে দুর্বল করে দেয়। যদি সাথে সাথে তওবা করে, ওয়ানাজা, আর গুনাহ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফার, আল্লাহর কাছে ক্ষমা চায়, সুকিলা কলবুহু, তাহলে তার হৃদয়টিকে ক্লিন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যেমন মরিচা লাগা অস্ত্রকে, একটু মরিচা পড়েছে, আপনি সেটাকে কি করলেন, তাকে ধারালো করে নিলেন, সুন্দর হয়ে গেল, আবার সাদা হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। ফাইন জাদা জাদাত, যদি গুনাহ করতেই থাকে, বারবার গুনাহ করতে থাকে, তো দাগ বাড়তে থাকে, আর দাগ হইতে হইতে কালো দাগ এত বেশি হয়ে যায়, এটি কোরআনের ভাষায় আল্লাহর রান বলেছেন, মানে জং লাগা বোঝেন, মরিচা লেগে যাওয়া। অস্ত্রে কি লাগে, হাতিয়ারে মরিচা লাগে, আর কলবের মরিচা হচ্ছে পাপাচার। মানুষের জীবনে যখন পাপ বাড়ে তখন গোটা হাড়টিতে আপনার কালো হয়ে যায়, একবারে পচা সড়া হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিন, আমার একটি সূরা, আয়াত নম্বর 14, কাল্লা বাল রানা আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন, শোনো, তাদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে জং লেগে গেছে, মরিচা লেগে গেছে, মা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরে মাঝে মাঝে একটু কি হয়ে যায়, দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইউগানু আলা কলবি। দেখেন, যত সাদা কাপড়, তাতে সামান্য একটু, এই যে সাদা কাপড়, নতুন যখন প্রথম এটি কাপড়টি আমি ব্যবহার করছিলাম, তখন একেবারে ধবধবে সাদা ছিল, তাই না? কিন্তু পুরানো হওয়ার সাথে ময়লা নেই, তারপরে কেমন লাগছে, একটু ডিসকালার লাগছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরেও দাগ হয়। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ হয়। ওয়াইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, ফিল ইয়াউমি মিআতা মাররা, 100 বার করে। এই যে হাদিস চলে 100 বার করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন।
একদল হচ্ছে তওবাকারী, আর একদল হচ্ছে জালেম। দুই ভাগ, যত মানুষ আছে দুই ভাগে বিভক্ত আল্লাহর কাছে এই আয়াত। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকুম জালেমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে তওবাকারীদের দলে যদি শামিল হতে পারেন তাহলে আপনি জালেম না। আর যদি আপনার জীবনটা চলে যাচ্ছে, গোটা দিন চলে গেল, 24 ঘন্টা কোনো তওবা ইস্তেগফার নেই, এবং বিভিন্ন গুনাহ হইলো তারপরও তওবা ইস্তেগফার না, অন্যায় কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, তওবা ইস্তেগফার নেই, তাহলে জালেম, বড় জালেম অথবা ছোট জালেম। বড় অপরাধ করলে বড় জালেম, আর ছোট অপরাধ করলে ছোট জালেম, কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত। সূরা হুজরাত আয়াত নম্বর 11। রাসূলুল্লাহ হাদিস, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাতে তার মোবারক হাতকে প্রশস্ত করেন, সম্প্রসারিত করেন, লিয়াতু মুসিয়ান নাহার, যাতে করে দিনে যারা গুনাহ করেছে তারা তওবা করতে পারে। আল্লাহ চান যে যারা দিনে ভুল করেছো, সন্ধ্যা হইল, রাত এখনই তওবা করো, রাত কাটাইও না, রাত পার করিও না। আর কি করেন বলছেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনের বেলাও আল্লাহ হাতকে সম্প্রসারিত রাখেন, লিয়াতু মুসিউল-লাইল, যা রাতে গুনাহ করেছে সকাল হয়েছে তাড়াতাড়ি করে তওবা করে নাও, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদয় হচ্ছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তাহলে তওবা দরজা কখন বন্ধ হয়ে যাবে? সমস্ত বিশ্বের মানুষের সামনে, যখন পশ্চিম দিক থেকে হঠাৎ করে সূর্য উঠে যাবে। আর প্রতিটি মানুষের ক্ষেত্রে তওবার দরজা বন্ধ হবে কখন? যখন আমি মালাকুল মউতকে দেখে নেব। মালাকুল মউত চলে এসছে, এখনো আপনার রূহ বেরিয়ে চলে যায়নি, রূহ আছে কিন্তু দেখতে পাচ্ছেন, এক্ষুনি বের করে নেবে। এখন হয়তো আপনার তওবার বলার সুযোগ আছে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আর দুনিয়ার জগতে না, আপনি আখিরাতের জগৎ দেখে নিয়েছেন, মালাকুল মউতকে আপনি প্রত্যক্ষ করে নিয়েছেন, দেখতে পেয়ে নিয়েছেন। এই জন্য ফেরাউন কিন্তু তওবা করেছিল কখন? যখন দেখছে এখন মরণ নিশ্চিত, আযাবের ফেরেশতাকে দেখে নিয়েছে আর ডুবছে, ধ্বংস হচ্ছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ এখন তওবার সময়, ওয়াকাদ আসাইতা কাবলু, সারা জীবন তুমি এইরকম নাফরমানি করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর ফাসাদ সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, কত অশান্তি করলে। 4 নম্বর যে বিষয়টি বলবো তওবার উপকারীর ক্ষেত্রে, যে তওবা করলে যতই বড় গুনাহ হোক না কেন মাফ হবে না? হবে না। অনেকে মনে করেন যে এত বড় পাপী আমি, আল্লাহকে মাফ করেন, আমি খুনি, কি আল্লাহকে মাফ করবেন? আমি এত বড় অন্যায় করেছি, এটাকে আল্লাহ মাফ করবেন? সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নেওয়ার মতো আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার অন্তরে সততা থাকতে হবে। কোরআনে কারিমের দলিলগুলি বলি, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 38। আল্লাহ বলছেন, কুল্লিল্লাযিনা কাফারু, হে নবী যারা কাফের মক্কার, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওলীদ, বড় বড় কাফের নেতা, এদেরকে বলে দাও, ইয়ান্তাহু, এখনো যদি তারা পাপ থেকে ফিরে চলে আসে, পাপকে বন্ধ করে, ইয়ান্তাহু, এখনো যদি বিরত হয়ে যায় পাপ থেকে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যত অপরাধ সব মাফ। বদরে এরা জুলম অত্যাচার করেছে, মাফ। ওহদে জুলম অত্যাচার করেছে, মাফ। যা কিছু করে সব মাফ, এখনো সুযোগ আছে। আল্লাহু আকবার। এই ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ ওয়া ইয়াউদু, আর যদি আবার অপরাধের দিকে ফিরে, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে প্রাচীন যুগে যারা ধ্বংস হয়েছে তাদের ইতিহাস তাদের সামনে আছে, ওই রকমই তারা ধ্বংস হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করার জন্য ডাকছেন, যে ক্ষমা করব, ক্ষমা চাও, যারা নবী রসুলের খুনি, সাধারণ লোকের খুনি না, সাধারণ মুসলিমের খুনি নয়, বরং তার আম্বিয়া রসুলকে যারা খুন করেছে তাদেরকে তওবার দিকে আহ্বান করছেন। আর যারা কাফের ছিল, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা বলতো 3 ইলাহ রয়েছে, 3 মাবুদ রয়েছে, তারা বলতো ইন্নাল্লাহ সালিসু সালাসা, এইরকম হচ্ছে ইন্নাল্লাহু আল মাসিহু ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র মসিহ হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন উপাস্য, সান অফ গড। তাদেরকেও আল্লাহ তওবার দাওয়াত দিচ্ছেন, ইস্তিগফারের দাওয়াত। সূরা মায়েদার আয়াত 74 আল্লাহ ইরশাদ করছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এখনো সুযোগ আছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী, বড় দয়ালু।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন যতই অপরাধ মানুষ করুক না কেন, যদি ফিরে চলে আসে তো তওবার দরজা তার সামনে যতক্ষণ বন্ধ হয়নি সুযোগ আছে। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, কাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যত দোয়া করবে, যত আল্লাহর কাছে আশা রাখবে, শোনো, গাফারতু লাকা, আমি মাফ করব। আলা মা কানা বিফিক, যতই অপরাধ তোমার থাক না কেন, ভুল ভ্রান্তি গুনাহ থাক না কেন, ওয়ালা ওবালি, আমি পরোয়া করি না। কারো ভয় আছে? দুনিয়ার শাসকদের ভয় আছে যে এত বড় অপরাধীকে যদি ছেড়ে দিই তো আমাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হইতে হবে। আমার মন্ত্রী পরিষদ তখন ভেটো দিবে, অথবা আন্তর্জাতিক চাপের মুখে পড়ব। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি আছে কিছু? ওয়ালা ওবালি, কোনো পরোয়া করি না। তো তারপর ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ পাপ এত পাপ করেছে আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এত পাপ করেছে। সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, গাফারতু লাকা, তোমাকে আমি মাফ করে দেবো, ওয়ালা উবালি, কোনো পরোয়া করি না। ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো, কিন্তু হাসর মাঠে নিয়ে গেলে হবে? মরণের সময় জমিন ভর্তি গুনাহ নিয়ে গেলে হবে? কাবিরা গুনাহ নিয়ে গেলে হবে? একটি গুনাহ না, মোটেই না। লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাত, জমিন ভর্তি গুনাহ নিয়ে এসে যদি তওবা করার সুযোগ পেয়ে যাও, তওবা করো। সুম্মা লাকিতানি, আর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, আল্লাহর সাথে শিরিক করনি, কুফরি করনি, নাস্তিকতায় লিপ্ত হওনি, ঈমান ভঙ্গ করনি, বরং তৌহিদ তোমার ঠিক আছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলা, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে তোমার কাছে আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে হাজির হব। হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। 4338 নম্বর হাদিস সহিহুল জামের। 5 নম্বর সর্বশেষ তওবা ইস্তেগফার উপকারিতা বলবো। যারা তওবা ইস্তেগফার করবেন, দুনিয়ার আখিরাতের সার্বিক উপকারিতার গুরুত্বপূর্ণ একটি উপকারিতা, সেটা হচ্ছে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবে। দুনিয়াতে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে, এমন ভাবে ধ্বংস করবেন না যে আপনি শেষ, আপনার পরিবার শেষ, আপনার ধন সম্পদ শেষ, বাড়িঘর শেষ, সব শেষ, এমন করবেন না আল্লাহ। যেই জাতি তওবা ইস্তেগফার করে সেই জাতিকে আল্লাহ এইভাবে সমূলে ধ্বংস করে দেবেন না, একবার পুরোটাই শেষ, এমনটা করবেন না। আর আখিরাতে ধ্বংস হওয়া হচ্ছে কি, জাহান্নামে চলে গেলেন, এটা হবে না। চিরকাল কবর আযাব থেকে গেলে, এমনটা হবে না। ঈমান ভঙ্গ করে কাফের মুরতাদ হয়ে চলে গেলেন, এমনটা হবে না। এই মর্মে একটি আয়াত সূরা আনফাল আয়াত নম্বর 33, স্পষ্ট আয়াত, রব্বুল আলামিন আল্লাহ বলছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না, ওয়া আনতা ফীহিম, যতদিন হে নবী তুমি তাদের মাঝে বেঁচে আছো। তাহলে একটি নিরাপত্তা ছিল এমন জামানায় যখন আমরা ছিলাম না, সাহাবায়ে কেরামদের জামানায়। বোঝা গেছে না? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, তখন এই দরজা বন্ধ হয়ে গেছে। আল আমনুল আউয়াল, প্রথম যেটি সিকিউরিটি, নিরাপত্তা, সেটি চলে গেছে, সেটি হাতছাড়া হয়ে গেছে। দ্বিতীয়টি আমাদের কাছে আছে, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ আযাব দেবেন না মানব জাতিকে, ওহুম ইস্তাগফিরুন, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। প্রতিদিন যা কিছু ভুল হচ্ছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেন, ভুল হচ্ছে কিন্তু সাথে সাথে ক্ষমা। রাস্তায় চলতে গিয়ে কোনো একটা খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, সাথে সাথে তওবা পড়েন, অভ্যাস করে নেন। কারণ অনেক সময় আমাদের জবান খারাপ কথা বলতে যখন অভ্যাস হয়ে যায়, বিশেষ যারা গাড়ি চালান, আপনার মন মেজাজের উল্টো পাল্টা আপনাকে রাস্তায় দিচ্ছে না ধারে, আর রাগ উঠেছে, অনিচ্ছাকৃত জবান দিয়ে খারাপ কথা বেরিয়েছে, গাল বেরিয়ে গেছে, সাথে সাথে তওবা পড়েন। আপনি সাথে সাথে তওবা করবেন, দেখবেন যে এর রিয়াকশন হবে না, গুনহার পরিণাম খারাপ হবে না, যে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাবেন। কারণ আপনার যদি পাপ বাড়তে থাকে, এরকম অন্যায় কথা বলছেন, অন্যায় কাজ করতে আছেন, গুনাহ করতে আছেন, যে কোনো জায়গায় বালা মুসিবত আসতে পারে। এই বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন, দুনিয়ার আযাব থেকে বেঁচে থাকবেন, আর আখিরাতের আযাব থেকে বেঁচে থাকবেন, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকবেন। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ আযাব দেনেওয়ালা নন যদি তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বুঝার